আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। তো এই পর্বে আমি দেখাইতে যাচ্ছি স্প্যান ট্যাগের ব্যবহার। এটা হচ্ছে ইনলাইন কোনো টেক্সট আমরা স্টাইল করে থাকি। তো এটা কিভাবে করবেন এটা দেখাই, তাহলে দেখাইলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ১ম একটা ফাইল ক্রিয়েট করতে হবে। index.html একটা ফাইল ক্রিয়েট করলাম। এটাকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করব। এখানে আমরা যেকোনো একটা লেখা লিখি, সাপোজ h1 বা 2 ট্যাগের মধ্যে লিখি। লেখাগুলা হাবিজাবি লেখার জন্য একটা বিখ্যাত ওয়েবসাইট, সেটা হচ্ছে loremipsum.net। এখান থেকে আমরা কিছু লেখা কপি করে নিয়ে আসি। জাস্ট HTML5 এর স্ট্রাকচার লাগবে না, এমনি যদি আমরা নিয়ে আসি তাহলেও শো করবে, কোনো সমস্যা নেই। মেন বিষয়টা হলো বুঝতে হবে আগে। তো এটাকে আমরা রান করি। তো নরমালি এটা এভাবে শো করতেছে, কিন্তু আমি চাচ্ছি এই ইপসাম এই কথাটুকু ভিন্নভাবে আমি স্টাইল করতে চাচ্ছি। এর জন্য যে কাজটা করতে হবে, এই ইপসামটাকে একটা ট্যাগের মধ্যে নিতে হবে, যেটা হচ্ছে স্প্যান ট্যাগ। নামই হচ্ছে স্প্যান। স্প্যান লিখে কন্ট্রোল ই দিলে এই ট্যাগের শুরু শেষ চলে আসবে, এর মধ্যে আমরা এই ইপসামটা বসিয়ে দিলাম। কিন্তু নরমালি এখানে যদি কোনো স্টাইল না করি, তাহলে আগে যেভাবে ছিল ওইভাবেই শো করবে। রিলোড দিই, তার মানে কোনো পরিবর্তন নেই। কিন্তু আমি চাচ্ছি style.css মানে সিএসএস আমরা ইনলাইন ভাবে করব, মানে এক্সটার্নাল না করে ইনলাইন ভাবে এই বিষয়টা আমরা স্টাইল করব। তো এর জন্য যে কাজটা করতে হবে, স্প্যান ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, যেটার নাম হচ্ছে স্টাইল। এটা দিয়ে আমরা এর মধ্যে যেই বিষয়টা লিখবো সেটা এখানে আমাদের ব্রাউজারে শো করবে। যদি আমি লিখি কালার, কালার দিয়ে ক্লোন দিতে হবে। তারপর যদি আমরা রেড দেই, তাহলে এটা এই ইপসাম এই কথাটুকু রেড কালার পাবে। তো আমরা রিলোড দেই, এতটুকু আমরা রেড কালার করতে পারছি। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা অল্প কোনো লেখা যদি বা অল্প কোনো ডিজাইন যেটা ইনলাইন ভাবে করতে হবে, সেটা আমরা এই স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা করতে পারি। শুধু এখানে রেড না, আমরা সিএসএস এর যত প্রপার্টি আমরা জানি সবগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। যেমন যদি আমি বলি এতটুকুর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন, তাহলে দেখেন কি হয়, কতটুকুর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি শুধু ব্যাকগ্রাউন্ড না, আমি যা চাই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিনটা আসলে এখানে ভালো লাগছে না, এখানে অরেঞ্জ দিয়ে দেই, অরেঞ্জ। আর আমি চাচ্ছি এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসবে, তাহলে টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। টেক্সট ডেকোরেশন যদি আন্ডারলাইন দিয়ে দেই, তাহলে এই ইপসাম এতটুকুর মধ্যে কালার রেড পাবে, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ পাবে এবং টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন মানে নিচে একটা আন্ডারলাইনও চলে আসবে। তাহলে একই সাথে সবই পাচ্ছেন, কিন্তু ওই আন্ডারলাইনের কালারটাও রেড হয়ে আছে, এটা আমরা চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ না দিয়ে এটাকে দিয়ে দেই গ্রে। আচ্ছা, কালারটা সরিয়ে দেই, কারণ এটা বুঝতে কষ্ট হচ্ছে আসলে। মানে মেন বিষয়টা হচ্ছে আমরা যেটা খুশি সেটা ইউজ করতে পারবো, মানে ইনলাইন ভাবে। এর জন্য আমরা এই স্প্যান ট্যাগটা ব্যবহার করব। এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। মেন বিষয়টা হচ্ছে একই লাইনের মধ্যে আমরা সবগুলা ইউজ করতে পারবো। তো এটা আরো কিছু বিষয় আছে, যেমন এই নিচের দিকে আমি কিছু ট্যাগ লিখেছি, যেমন এই ট্যাগগুলো আমরা ইউজ করব কম। মানে নামই আমরা দিয়েছি আসাইরে ট্যাগ, এগুলা খুব একটা ইউজ করব না, কিন্তু মাঝে মাঝে ইউজ করা লাগতে পারে। তো এইটা যেমন স্প্যান মানে এই ট্যাগ ইউজ করছি, এটা নরমালি যখন আমরা H1 বা H2 ট্যাগ লিখি, তখন এটা
নিচে শো করে। কিন্তু এই স্প্যান ট্যাগের মধ্যে যেটা লিখবো সেটা একই লাইনে শো করবে। এটাই হচ্ছে এই ট্যাগের বৈশিষ্ট্য যে এর মাধ্যমে লাইন ব্রেক হবে না। একই লাইনের মধ্যে আমরা অনেক ধরনের স্টাইল করতে পারবো। সাপোজ মনে করেন আরো একটা নেই আমি h1 ট্যাগের মধ্যে কিছু লেখালেখি। এই লেখাটা এখানে লিখলাম। কিন্তু আমি চাচ্ছি এতটুককে অন্য একটা ট্যাগের মধ্যে নিতে। যদি আমি p ট্যাগের মধ্যে নেই দেখেন কি হয় তাহলে? এই h1 এবং p সবগুলাই কিন্তু ডিসপ্লে ব্লক ট্যাগ। যার কারণে কি প্রবলেমটা ক্রিয়েট হয় এটা দেখেন। এই লেখাটা নিচে চলে আসছে। কিন্তু এই স্প্যান ট্যাগ এটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক মানে একই লাইনে থাকবে। যার কারণে একই লাইনের মধ্যে যদি আমরা কোনো ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা এই স্প্যান ট্যাগটা ইউজ করব। তার মানে ডিসপ্লে ব্লক ট্যাগের মধ্যে আমরা ডিসপ্লে ইনলাইন ট্যাগগুলা ইউজ করে ওটাকে খুব সুন্দরভাবে স্টাইল করতে পারবো। যেইভাবে মনে চায় সেইভাবে। এই কারণেই আমরা স্প্যান ট্যাগের ব্যবহারটা করে থাকি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার যে কিভাবে স্প্যান ট্যাগটা ইউজ করতে হয়। মানে একই লাইনের মধ্যে স্টাইল করার জন্য। Okay, thanks for watching this video.